পাকিস্তান তাদের কিছু অপরাধ, তারা ব্যাক টু ব্যাক দুটো অপরাধ করেছে এবং ইতিমধ্যেই তারা সেটা পেইড, অর্থাৎ অপরাধের যে পেমেন্ট তারা পেয়েছে, তাদের মতো করে তারা উত্তর পেয়ে গেছে। সেই অপরাধের বিষয়টা প্রথমে বলবো। তুমি যে কথা দেবাশিস বলছিলে যে একদমই ঠিক। গালফ ওয়ারের সময় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আমেরিকা এনেছিল রাসায়নিক অস্ত্র মজুত এবং তা ব্যবহার। কারণ রাসায়নিক অস্ত্র তৈরি করতে গেলে, ব্যবহার করতে গেলে, ব্যবহার তো করা যায় না, তৈরি করতে গেলেও বা এই সমস্তগুলো করতে গেলেও একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল বডির তোমাকে নিজেকে সদস্যপদ নিতে হবে। যেমন নির্দিষ্টভাবে আমরা বলেছিলাম যে এই মিসাইলের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বডি রয়েছে। কিন্তু সম্প্রতি কতগুলো ঘটনা আমরা বলবো যে ঘটনাগুলো বলছে যে পাকিস্তান গোপনে, পাকিস্তানের মতো একটি ভিখিরি রাষ্ট্র, তাদের হাতে কোনো রকম রাসায়নিক অস্ত্র মানে রাখার অনুমোদন তো নেই, সেটাকে গবেষণা করার অনুমোদনও নেই। পাকিস্তান সম্প্রতি সেই কাজটা করেছে। সেই তথ্য আমরা ছবি সহকারে দেখাবো সিএনএর স্ক্রিনে। কী করেছে সেটা জানি রাখা প্রয়োজন। যে রাজৌরি সেক্টরের বাধাল বলে একটা অংশ আছে, একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটার চলে আসে পাকিস্তানের একটা নদী থেকে এবং এটা নির্দিষ্টভাবে ওই পাকিস্তানের নদী হয়ে ওই ঝর্ণাটি গ্রামে প্রবেশ করে। এটা প্রাকৃতিক বিষয়, কারণ প্রাকৃতিক বিষয়ের উপর তো রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। ফলে সেই ঝর্ণার জলই সেই কাশ্মীরি, অর্থাৎ রাজৌরি ওই অংশের যারা কাশ্মীরি তারা পান করতেন। তো যে তথ্য আসছে কয়েকদিন আগে থেকে, 21শে জানুয়ারি থেকে ছবিটা আরও প্রকট হয়েছে নির্দিষ্টভাবে, তোমাকে বলবো। এবং ওই জল পান করার পরে ওই অংশের, অর্থাৎ বাধাল অংশের প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন। মূলত তাদের যে কিডনি ফাংশন এবং ফুসফুস সেগুলো অকেজো হতে শুরু করে এবং মোটামুটি বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে যে তথ্য সামনে আসছে 17 জনের মতো মৃত্যু হয়। এরপরই ভারতীয় সেনা নামে এবং আগে থেকে তারা নিয়ন্ত্রণ শুরু করে। গোটা এলাকায় কারফিউ জারি করা হয়, একটা নিষিদ্ধ অংশে সেটাকে একটা ঘোষণা করা হয় এবং প্রত্যেকে একেবারে মাস্ক এবং যে ধরনের গ্যাস, অর্থাৎ রাসায়নিক গ্যাস প্রয়োগ করলে যে ধরনের মুখোশ বা মাস্ক ব্যবহার করতে হয় সেনাবাহিনীর জওয়ানদের, সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি ব্যবহার করছেন। পরবর্তী সময়ে আমাদের গোয়েন্দাদের হাতে তথ্য আসে যে ওই নদীর জলে, অর্থাৎ যে নদীটি পাকিস্তানের, যে ঝর্ণাটি পাকিস্তানের নদী হয়ে আসছে, সেই নদীর জলে তোমাকে বলবো নার্ভ এজেন্ট কেমিক্যাল যেটা মেশানো হয়েছিল সেটার নাম ট্যাবুন বলে একটা কেমিক্যাল আছে। যে কেমিক্যালটা পরীক্ষাগারে তৈরি করা হয়, পাকিস্তান সম্ভবত তৈরি করেছে। এবং পাকিস্তান, যে তথ্য আমাদের ভারতীয় গোয়েন্দাদের হাতে আসছে বা ডিআরডিও ইতিমধ্যে তথ্য পেয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত, এই পাকিস্তান একটা ভিখিরি রাষ্ট্র, তারা এই ট্যাবুন জাতীয় কোনো নিষিদ্ধ রাসায়নিক তাদের পার্টের যে নদীতে মিশিয়ে দেয় এবং সেই জল এসে মেশে এদিকের কাশ্মীরে, আমাদের ভারতীয় অংশে, এবং কাশ্মীরি যারা তারা সেই বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও গেছেন। অর্থাৎ কাশ্মীরিদের কথা বলছে যে পাকিস্তান, সারা বিশ্বে বলছে সেই কাশ্মীরিদের বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছে পাকিস্তান। ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের তথ্য এসছে, সেই তথ্য বিশ্বের দরবারে রাখলে এবং এ বিষয়ে যে নির্দিষ্ট যে তথ্য আসছে আমাদের কাছে, তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণিত হলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবশ্যম্ভাবী। এবং